সুপ্রিয় দর্শক, আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জেরবার। এই আবহে আবারও বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে বিস্ফোরক দাবি, ভোটের মধ্যেই এবার রাজ্যের আরও 3 হেভিওয়েট মন্ত্রী গ্রেপ্তার হতে চলেছে এবং শুভেন্দু অধিকারীর এই অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ তিনি যে অভিযোগগুলি করছেন সেগুলো প্রত্যেকটাই কিন্তু সত্য বলে প্রমাণিত হচ্ছে। আর তদন্তের স্বার্থে এই 3 জন হেভিওয়েট নেতামন্ত্রীর নাম এখনও প্রকাশ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সিবিআই বা ইডি আধিকারিকরা। কিন্তু এই 3 জন মন্ত্রীর নাম এবং তাদের বিরুদ্ধে কী দুর্নীতির অভিযোগ রয়েছে তা একেবারে বলে দিলেন বিরোধী দলনেতা। তাই অনেকেই আশঙ্কা করছে হয়তো ভোটের আগেই এই 3 জন হেভিওয়েট মন্ত্রী গ্রেপ্তার হতে চলেছে, জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। তো কোন 3 জন মন্ত্রীর নাম বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা আমরা জানব আজকের এই প্রতিবেদনে, এবং তার অভিযোগের গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। তো দর্শক, আপনারা সকলেই জানেন গত কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এবার রাজ্যে একটি বড়সড় বোমা ফাটতে চলেছে। আর তার মন্তব্যের ঠিক পরেই একেবারে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে, জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে যায়। এই আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা সেটা একেবারে তলানিতে এসে ঠেকে এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছিলেন যে বোমা ফাটতে চলেছে, তো সত্যিই কিন্তু একেবারে বোমা ফেটেছিল এবং এক ধাক্কায় রাজ্যের 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছিল। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ই শেষ পর্যন্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং সুপ্রিম কোর্টে গিয়ে একেবারে মুখ পুড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই আবহে অনেকেই মনে করছে যে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য একেবারে আবারও সঠিক হতে চলেছে এবং রাজ্যের এই 3 জন হেভিওয়েট মন্ত্রী আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হতে চলেছে, কারণ তার অভিযোগগুলো একের পর এক কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন 3 জন মন্ত্রীর নাম বলেছে এবং তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কি অভিযোগ করেছে চলুন জেনে নেওয়া যাক। সোমবার সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানকে ব্যাংশাল আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা। আদালতে ইডির আইনজীবী জানান যে শাহজাহান ও তার ধৃত 4 সঙ্গীর সঙ্গে রাজ্যের 2 থেকে 3 জন মন্ত্রী জড়িত রয়েছে বলে তথ্যে উঠে এসেছে। যদিও ইডি কারো নাম খোলসা করেনি, তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই নাম প্রকাশ করেনি। তবে এবার এই নিয়ে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাদের নাম বলেই দিলেন বিরোধী দলনেতা। তো কি তাদের নাম? গতকাল ধনেখালিতে দাঁড়িয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুর্নীতির টাকা রাজ্যের মন্ত্রীরা উপকৃত হয়েছেন, সেই বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, জানিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় এবং তিনি বলেন এবার আবারও বড়সড় বোমা ফাটতে চলেছে। তার মানে সকলের মনে ধারণা তৈরি হয়ে গেছে রাজ্যের এবার এই 3 হেভিওয়েট মন্ত্রী গ্রেপ্তার হতে চলেছে। প্রসঙ্গত গত শুক্রবার সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি। যৌথ অভিযানে প্রচুর দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা বিস্ফোরণ উদ্ধার হয়, জানিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় এবং তৃণমূল কংগ্রেসের একেবারে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে অনেকটাই ব্যাকফুটে। এই আবহে এতগুলো বিদেশি অস্ত্র উদ্ধার জানিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি এবং বিরোধীরা প্রচারের একটি ইস্যু পাওয়া যায়। আর এই আবহে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে আদালতে ইডির আইনজীবীরা বলেন শাহজাহানের স্ত্রী সহ আত্মীয়রা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন
সরবেরিয়ার মল্লিকপুর থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে প্রায় জমি দখলের বেআইনি টাকায় কেনা হয়েছিল। যে অস্ত্রগুলো শেখ শাহজাহানের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তার যে আত্মীয় বা তার স্ত্রীরা স্বীকার করে নিয়েছেন যে এই অস্ত্রগুলো শেখ শাহজাহান যে জমি দখল করেছিল বা জমি দখল করে যে টাকা উপার্জন করেছিল সেই টাকায় কেনা হয়েছে, একেবারে কিন্তু তারা স্বীকার করেছে। ইডির দাবি, আলমগীর ও দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা শাহজাহানের দুর্নীতির টাকা ভাগ পেয়েছে এবং তাদের সঙ্গে রাজ্যের 2-3 জন মন্ত্রী তারাও এই বোমা বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে বা অস্ত্র আদান প্রদানে এবং এই যে আপনার এই বোমা বিক্রি করে যে টাকা এবং জমি যে লুট করে নেওয়া সাধারণ মানুষের সেই সমস্ত টাকার ভাগ রাজ্যের এই 3 জন মন্ত্রী পেয়েছে এবং 3 জন মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে এমনই দাবি করেন। এছাড়াও ইডির দাবি, সন্দেশখালীর সাধারণ মানুষের জমি দখলের বেআইনি টাকা গিয়েছে ওই মন্ত্রীদের পকেটে। শুধু সেই বিস্ফোরণ বা যে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে সেই টাকাই নয়, সন্দেশখালীর সাধারণ মানুষের যে জমি বেআইনিভাবে দখল করে নিয়েছিল শেখ শাহজাহান বাহিনী, সেই দুর্নীতির টাকাও কিন্তু রাজ্যের মন্ত্রীদের পকেটে পৌঁছেছে। একেবারে প্রমাণ আছে ইডি আধিকারিকদের হাতে। আর রাজ্য সরকারের তরফে দেওয়া বিভিন্ন টেন্ডার ঘুরপথে শাহজাহান ও তার সঙ্গীদের কাছে চলে যেত। মানে এই টেন্ডার কোনো মানুষ আইনিভাবে পেত না, একেবারে অন্য পদ্ধতিতে বা দুর্নীতি করে শেখ শাহজাহানের অনুগামীরাই এই টেন্ডারগুলো সব পেত। এইভাবেই আর্থিক ফায়দা লুটেছে শাহজাহান ও তার সঙ্গীরা এবং রাজ্যের এই 3 মন্ত্রী। এই নিয়ে শোরগোলের মাঝেই ওই 3 মন্ত্রীর নাম খোলসা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু অধিকারী বলেন, শাহজাহানের দুর্নীতির টাকায় যেই মন্ত্রীদের কাছে গিয়েছে তাদের মধ্যে একজন জেলে, আরেকজন লম্বা হয়ে বসিরহাটে ঘুরছেন, আরেকজন ব্যারাকপুরের প্রার্থী। তো আপনারা কে বুঝতে পারছেন। এরপরই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বিরোধী দলনেতাকে, তিনি কি সুজিত বসু, আপনারা জানেন সুজিত বসু রাজ্যের একজন মন্ত্রী, ও পার্থ ভৌমিকের নাম বলছেন কিনা। একেবারে নাম উল্লেখ করে সাংবাদিকরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন। তার উত্তরে শুভেন্দু অধিকারী বলেন যে সমাজদারকে লিয়ে ইশারাই কাফি, মানে যারা বুঝে তাদের জন্য ইশারাই যথেষ্ট। তো দর্শক, এর মধ্যেই আপনারা বুঝতে পারছেন যে রাজ্যের কোন কোন মন্ত্রীর কথা এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন। তো এই মন্ত্রীদের কিন্তু ভোটের আগে গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে, জানিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতি তোলপাড়। ধন্যবাদ।